হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এই লুকটা আশা করছি তোমরা সবাই চিনতে পারছো। আসলে মাঝে একটা বিয়ে বাড়ি ছিল, তো সেখানে যাওয়ার জন্যই আমি এরকমভাবে সেজেছিলাম। আর তোমাদের এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে, তোমরা সবাই আমাকে কমেন্টে জানিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা অনেকেই এই শাড়িটার লিঙ্ক চেয়েছো, কিন্তু সত্যি কথা বলতে এটা আমার অফলাইন পারচেস করা, যার জন্য আমি কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারছি না। অনলাইন কিনলে আমি অবশ্যই লিঙ্কটা প্রোভাইড করে দিতাম। তো এবার আসি মেন উদ্দেশ্যে, মেন ব্লগে। তো সেদিন আমরা সপরিবার মিলে চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। তো সেদিন ছিল দাদা ভাইয়ের বন্ধুর রিসেপশন নৈহাটিতেই। আর আমি আর বিক্রম শ্যামনগর থেকে গিয়েছিলাম, কারণ আমার সমস্ত সাজার জিনিস, মেকআপ তোমরা জানো আমার বাড়িতেই থাকে শ্যামনগরে। তো আমি ওখান থেকে একেবারে রেডি হয়ে নৈহাটিতে এসেছিলাম। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, শ্যামনগরেই আমার বাড়িতেই আমার নিজস্ব স্টুডিও আছে। সেখানে আমি মেকআপ শেখাই, ক্লাস করাই, ইভেন আমার এখানেই সব কাজকর্ম। তো যার জন্য আমার সমস্ত জিনিস এখানেই থাকে। তবে চিন্তা নেই, 100K হয়ে গেলেই কিউএনএ ভিডিও বানাবো, আর সেখানে তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। যাই হোক, তো তখন আমরা সবাই মিলে খেতে বসে পড়ি, কারণ বাড়িতে ফেরার টাইমও হয়ে আসছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বসে সবার নাচানাচি দেখছিলাম। আর এই যে দেখো, মা মা করে ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে গেল। আসলে মাকে ডাকছিলাম একটা ছবি তোলার জন্য, আর মা শুনতেই পারছিল না, কারণ প্রচুর নয়েজ ছিল। কারণ বিয়ে বাড়ির নাচানাচি মানে বুঝতেই পারছো। 11:30টার মধ্যে আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি বাড়ির দিকে। তারপর সবাইকে টাটা বাই বাই করে ফিরে আসি শ্যামনগরে। যদিও সেদিন রাতে আমরাও বাড়িতেই থেকে যেতাম, তবে পরের দিনই ছিল আমার ব্রাইড, যার জন্য আমি আর বিক্রম শ্যামনগরে রিটার্ন চলে আসি। আজকের মিনি ব্লগটা মিনি রইল না, একটু বড় হয়ে গেল। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।